আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে বাটন ফোনের অ্যানালগ চার্জিং সিস্টেম। যে একটা বাটন ফোন চার্জিং সেকশন কোনো ধরনের ডিজিটাল আইসি ছাড়া শুধুমাত্র মসফেট, ডায়োড এবং ট্রানজিস্টর ইউজ করে একটা বাটন ফোন কিভাবে ব্যাটারিকে চার্জ করে এবং এর সাথে আর কি প্যারামিটার সংযুক্ত সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে সাধারণত চার্জিং কানেক্টর থেকে চার্জারের পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট এসে মসফেট, ট্রানজিস্টর হয়ে আমার এটা যেহেতু বাটন ফোন, আলাদা কোনো পাওয়ার আইসি নাই, তাই সিপিইউর মধ্যেই হচ্ছে পাওয়ার আইসি বিল্ড ইন করা। তো এখানে এসে এখান থেকে আবার ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য রিটার্ন পাওয়ারটা চলে গেছে। আবার ব্যাটারির পাওয়ারটা এখান থেকে পাওয়ার সেকশনে গিয়ে আবার পাওয়ারটা সারা ফোনে ডিস্ট্রিবিউট হয়েছে যে এই জায়গায় দরকার। সিস্টেমটা এইভাবে ডেডিকেট করা আছে। আসলে কি বিষয়টা এরকম? এরকম না। এখন এখানে এটাকে আমরা হার্ডওয়্যার সলিউশন বলি। এই হার্ডওয়্যার সলিউশনে যে জিনিসগুলো দেখানো আছে, আচ্ছা এইটা ফলো করে যদি হচ্ছে আমরা কাজ করি, তাহলে আমরা মোটেও সফলতা পাবো না। এটা জাস্ট একটা লাইন, চার্জিং লাইন ওয়ে দেখানো আছে যে এইভাবে করে এই লাইনটা করা আছে, বাট আসলে বিষয়টা এরকম না। আমরা যদি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে, স্কেমেটিকের মাধ্যমে একটু ডিপলি বিষয়টা দেখি বা শেখার চেষ্টা করি, তাহলে অন্তত হচ্ছে মসফেট, ট্রানজিস্টর ইউজ করে যে সমস্ত ফোনে চার্জিং সিস্টেম বিল্ডিং করা, সেগুলো আমরা অতি সহজে সলভ করতে পারবো। এটা এবং এই প্রসেসটা খুবই ইজি। একটা বিকিউ হোক অথবা হচ্ছে কোয়ালকমের কি বলে পিএমআই হোক, সেগুলোতে যেইভাবে হচ্ছে একটা ডিজিটাল চার্জিং আইসি ইউজ করা হয়েছে, তো সেখানে অনেকগুলো লাইন তার সাথে সংযুক্ত। বাট অ্যানালগ চার্জিং সিস্টেমে আমার ডায়োড, ট্রানজিস্টর এবং মোসফেট, এই তিনটা জিনিস, আর সাথে যে ক্ষুদ্র যে কম্পোনেন্টগুলো আছে যেমন ক্যাপাসিটর, রেজিস্টর, সেগুলো তো থাকবেই। হ্যাঁ, যেখানে যেটা রিকোয়ারমেন্ট। আসুন দেখিয়ে আমরা এবার যে এটার স্ট্রাকচারটা কীরকম বা এটা কিভাবে কাজ করে। এটা হলো মাইক্রো চার্জিং কানেক্টর। এখানে কয়টা পিন থাকে? 5টা পিন থাকে। পজিটিভ, ভিবাস, 5 ভোল্ট, ডাটা মাইনাস, ডাটা প্লাস। এখানে মাঝখানে এটা নাই, নট কানেক্টেড, তার মানে হচ্ছে এটা ছিল আইডি। আইডি প্রয়োজন পড়ে না, তাই এখানে দেয় নাই। আর 5 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। তো মূলত ডাটা প্লাস, ডাটা মাইনাস এগুলোর কি কাজ আমরা সবাই কম বেশি জানি। সফটওয়্যার, তারপর হচ্ছে কোনো কিছু ফোনে ডাটা কেবলের মাধ্যমে ট্রান্সফার করতে গেলে, হ্যাঁ, আরও বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো আমরা জানি। কিন্তু আমাদের মূল টপিকস হচ্ছে পজিটিভ ভিবাস 5 ভোল্ট। আচ্ছা, এই 5 ভোল্ট এখান থেকে এসে আমার সরাসরি এই পয়েন্টে আমরা একটু থামি। এই পয়েন্ট দিয়ে সরাসরি কোথায় চলে গেছে? এটা হচ্ছে সিপিইউর পাওয়ার সেকশন। সিপিইউর পাওয়ার সেকশন। আচ্ছা, এটা সিপিইউর পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনে চলে গেছে। তো এই লাইনটার নাম হচ্ছে বিসিডিটি। চার্জার থেকে 5 ভোল্ট এসে এই লাইনের মাধ্যমে কোথায় চলে গেছে? সিপিইউর পাওয়ার সেকশনে চলে গেছে। যেহেতু এটা বাটন ফোন, আলাদা কোনো পাওয়ার আইসি নাই, সুতরাং সিপিইউর মধ্যেই পাওয়ার আইসি বিল্ডিং করা সেই সেকশনে এটা চলে গেছে। এখন আমরা বিগত ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে বিসিডিটি ছিল, এবং বিসিডিটি এখানে দেখেন এদিক থেকে 5 ভোল্ট আসছে। আসার পরে এখানে একটা রেজিস্টর আছে। এই রেজিস্টরটা হচ্ছে 330K। আর এইখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে 39K।
আচ্ছা, তো এটা এই রেজিস্টরটা আছে লোডের সাথে, এইদিকেও ভোল্টেজ, এইদিকেও ভোল্টেজ, মানে ভোল্টেজটা এদিক থেকে এসে সরাসরি এইদিকে পাস হয়ে গেছে। আর এই রেজিস্টরটার এক প্রান্ত হচ্ছে ভোল্টেজের সাথে আর এক প্রান্ত হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এইখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। সেই ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে এইখানে 0.5 ভোল্ট 0.5 ভোল্ট এই বিসিডিটি লাইনের হচ্ছে ভোল্টেজ ভ্যালু। কিভাবে হলো, আমি আগের ভিডিওগুলোতেও বিসিডিটি লাইন যেখানে ছিল সেখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি। কেন এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট অ্যান্ড্রয়েড হোক বাটন হোক সব ফোনের বিভিন্ন সেকশনে বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, এইখানে যে বিসিডিটি লাইনে 0.5 ভোল্ট কিভাবে হলো সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এই বিভাস লাইনটা এসে এই দিক থেকে কয়েকটা জায়গায় গেছে, এই একটা পয়েন্ট দিয়ে হচ্ছে এইদিকে প্রবেশ করছে, এই একটা পয়েন্ট দিয়ে হচ্ছে এইদিকে প্রবেশ করছে, আবার এই একটা লাইন দিয়ে এদিকে চলে গেছে। তাহলে কয় জায়গা হলো, 1 2 3, তিনটা লাইনে চলে গেছে। আচ্ছা, আমরা এক একটা লাইন ধরে আগে আগে ক্যালকুলেশন করে নেই কোন লাইনটার কি কাজ এবং কোথায় কত ভোল্ট গেছে। আচ্ছা, তো প্রথম এই লাইনটা চার্জার থেকে 5 ভোল্ট এসে প্রথম এই লাইন দিয়ে এইদিকে গেছে, এই লাইনটার নাম হচ্ছে বিসিডিটি, ভোল্টেজ ডিটেকশন। মূলত চার্জার লাগানোর পরেই এই লাইনটা যদি হচ্ছে সচল থাকে তাহলেই আমরা ডিসপ্লেতে চার্জিং লোগোটা দেখতে পাই। সেটা বাটন ফোন হোক স্মার্টফোন হোক, যে ধরনের ফোনই হোক সেখানে হচ্ছে আমরা চার্জিং লোগোটা দেখতে পাই। এখন এই চার্জিং লোগোটা দেখানোর জন্য এখানে কত ভোল্ট আসে সেটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে নিই। দেখেন এইখানে দুটো রেজিস্টর ইউজ করা হয়েছে, এই একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর। তো এই দুইটা রেজিস্টর, একটা আছে সরাসরি লোডের সাথে, একটা আছে লোড প্লাস গ্রাউন্ডের সাথে। তো এই সার্কিটটাকে বলে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। তো ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ক্যালকুলেশন করে আমি একটু আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই। তো যেই রেজিস্টরটা সরাসরি লোডের সাথে আছে সেটা হচ্ছে গিয়া R1, আর যেই রেজিস্টরটা হচ্ছে লোড প্লাস গ্রাউন্ডের সাথে থাকে সেটা হচ্ছে R2। তো এই রেজিস্টরটা হচ্ছে R1, এই রেজিস্টরটা হচ্ছে R2। আর এই ইউএসবি থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা কত ভোল্ট, 5 ভোল্ট। এখান থেকে আসছে 5 ভোল্ট। এটা আমি প্রথম এই লাইনটা ক্যালকুলেশন করতেছি, তারপর এই লাইনটা ক্যালকুলেশন করব, তারপর এই লাইনটা ক্যালকুলেশন করব। প্রত্যেকটা লাইন আমি হচ্ছে প্রত্যেকটা পিনের কাজ পিন বাই পিন কাজ বলবো, যদি এটা মনে রাখতে পারেন আপনাদের বাটন ফোনের। আমি এরপরে একটা চাইনিজ ফোনের ভিডিও দিব। তো আপনাদের বাটন ফোনের চার্জিং সিস্টেম নিয়ে কোনো দিন আর কোনো জোড়াতালি দিতে হবে না। আপনারা একদম হচ্ছে সমস্যাটা দেখেই আল্লাহর রহমতে যদি এই সার্কিটটা মাথায় ঢুকাইতে পারেন আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন একদম প্রপার ওয়েতে। এবং এই অ্যানালগ চার্জিং সিস্টেমটাই হচ্ছে অনেক নামি দামি স্মার্টফোনেও বিল্ড ইন করা আছে। অ্যানালগ চার্জিং সিস্টেম মূলত ফোনের মধ্যে ইউজ করা হয় কস্ট মিনিমাইজ করার জন্য। একটা বিকিউআইসি এমটিকে চিপসেট মোবাইলে, অথবা একটা হচ্ছে পিএমআই আইসি, কোয়ালকম যে আইসিগুলো হয় কোয়ালকম বেস ফোনে, তো সেগুলো কিন্তু অনেক কস্ট বেশি, মানে খরচ বেশি। মূলত খরচ কমানোর জন্য এই ধরনের অ্যানালগ চার্জিং সিস্টেম বিল্ডিং করা হয়ে থাকে। যেমন একটা মসফেট, একটা ট্রানজিস্টর, এর দাম কত, এগুলো ক্ষুদ্র কম্পোনেন্ট, এগুলোর দামও কম। তো যেহেতু দাম কম তাই সস্তায় এই ধরনের চার্জিং কন্ট্রোলার তারা হচ্ছে ফোনে ইউজ করে। আচ্ছা, যাই হোক, তো আমরা ছিলাম হচ্ছে বিসিডিটি লাইনে। এই লাইনে মূলত 0.5 ভোল্ট ভোল্টেজ এই পয়েন্টে আসবে। সিপিইউর পাওয়ার সেকশনের এই লাইনে ভ্যালু হবে হচ্ছে 0.5 ভোল্ট। আর এই দিক থেকে আসছে কয় ভোল্ট, এই দিক থেকে আসছে এইদিকে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা কমে 0.5 ভোল্ট হবে। সেটা কিভাবে হয় আমি একটু সংক্ষেপে এখানে লিখি। বিডি ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার কিভাবে ক্যালকুলেশন করে, বি ইন্টু R2, R1 ডিভাইডেড বাই R1
প্লাস R2, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সূত্র। তো এখন এইখানে ভি কত, 5 ভোল্ট, লিখে বললাম 5 ইন্টু R2 কত, 39। আচ্ছা, R1 এর ভ্যালু কত, 330, যোগ R2 কত, 39। এখন এই দুইটা ক্যালকুলেশন করলে কি আসে, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে নেই। ফাইভ ইন্টু 3, 9, আর নিচে এটাকে 330 যোগ 39, এই দুইটাকে যোগ দিলে আসে 369। তাহলে ডিভাইডেড বাই 369, 0.5 ভোল্ট। এই বিসিডিটি লাইনের এই 5 ভোল্ট এই দুইটা রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করে দুইটা রেজিস্টরের মাধ্যমে এই ভোল্টেজটা হচ্ছে কমে 0.5 ভোল্ট এই বিসিডিটি লাইনে ডিটেকশন হবে। এই 0.5 ভোল্ট যদি এখানে ডিটেকশন না হয় তাহলে কি হবে, যে আমার চার্জিং লোগো দেখাবে না, চার্জ হবে না, লোগো তো দূরের কথা, চার্জই হবে, আমার চার্জই ফুল স্টপ। তো এই লাইনে এই বিসিডিটি লাইন কেন ইউজ করা হয়েছে, এই লাইনগুলো কেন ইউজ করা হয়েছে সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো এরপরে এই 5 ভোল্ট এইদিকে তো গেছে, আবার এই 5 ভোল্ট এই দিকেও গেছে, এইদিকে গিয়া এইখান থেকে ঢুকছে। এই জিনিসটা আমরা চিনি কিনা, এই জিনিসটার নাম হচ্ছে ট্রানজিস্টর। এটার নাম হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের এখন একটু আগে একটু অগ্রিম কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওটার শেষের দিকে আমি ট্রানজিস্টর, এখানে আছে একটা মসফেট, হ্যাঁ এটা, আর হচ্ছে ডায়োড, এই তিনটা কম্পোনেন্ট নিয়ে একটু ডিপলি আলোচনা করব ভিডিওটার শেষের দিকে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখন যদি হচ্ছে এই সেকশনটা না বুঝেন তাহলে আমি এই ভিডিওটার শেষের দিকে হচ্ছে এই কম্পোনেন্ট তিনটা নিয়ে আলোচনা করব, একটা, দুইটা, তিনটা, এই তিনটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। এই তিনটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার পরে আমি আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এই ইউএসবি বিভাস 5 ভোল্ট বিসিডি দিতে গেল, এখন কোথায় যাচ্ছে, আইসেন্স বলে যে লাইনটা আছে এই লাইনটার এখানে, এখান থেকে এখানে প্রবেশ করছে। এখন এটা কি, এটা হচ্ছে একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা একটু আগেই বলছি, ভিডিওর শেষে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে সার্কিটটা এক্সপ্লেন করি। তো এই ট্রানজিস্টর, এটা হচ্ছে তিনটা প্রান্ত, এটা হচ্ছে বেস বি, এটা হচ্ছে ইমিটার। আচ্ছা, এখন এটা যে কালেক্টর, এটা বেস, এটা ইমিটার, এটা কিভাবে বুঝলাম, যে ট্রানজিস্টরের তিনটা প্রান্ত থাকে, কালেক্টর, বেস, ইমিটার। হ্যাঁ, তো বেস হচ্ছে কন্ট্রোল পয়েন্ট, কালেক্টর হচ্ছে মেইন ইনপুট, আর ইমিটার হচ্ছে মেইন আউটপুট। একটা ট্রানজিস্টর বা মসফেট হচ্ছে যে কার্যপ্রণালী, এর দুইটা টার্মিনালে হচ্ছে ভোল্টেজ দরকার, তাহলেই এটা অপারেশনে যায় এবং কাজ করে। তো যেহেতু দুইটা প্রান্তে, যেহেতু তিনটা টার্মিনাল, তার দুইটা টার্মিনালে হচ্ছে, এক টার্মিনাল হচ্ছে সুইচিং, আর এক টার্মিনালে হচ্ছে ইনপুট, আর এক টার্মিনাল থেকে আউটপুট। তো এখানে আমার ভোল্টেজটা ইন হয়েছে, এই ট্রানজিস্টরের মধ্যে আমার ভোল্টেজ ইন হয়েছে, বাট আউটপুট হয় নাই। আউটপুট কখন হবে, যখন এই বেসে আমার হচ্ছে ট্রিগার, ট্রিগার বলতে হচ্ছে এখানে যখন হচ্ছে সাপ্লাই দেওয়া হবে তখনই হচ্ছে এটা অন হবে এবং এটা কাজ করবে। তো আপাতত এই লাইনটার কথা চিন্তা করি, যে এই 5 ভোল্ট এসে আমার এখানে স্টপ হয়ে আছে,
এরপর আমি একটু এই লাইনে চলে যাই, এই লাইনটা ঘুরে তারপর এখানে আসবো। আচ্ছা, তারপর এই চার্জারের 5 ভোল্ট আবার উপরের দিকে চলে গেছে, এখানে গিয়া এই যে গেট, এটা কি, এটা একটা মসফেট। মসফেটের হচ্ছে 3টা প্রান্ত থাকে, কি কি, গেট, সোর্স আর ড্রেন। তাহলে এটা কোন ধরনের মসফেট, এটা কোন ধরনের ট্রানজিস্টর? আচ্ছা, তো এইটা হচ্ছে, যেহেতু এখানে ড্রেনের দিকে আছে নেগেটিভ, দ্যাটস মিন এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এই মসফেটের হচ্ছে গেটে কিন্তু আমার অলরেডি সাপ্লাই দেওয়া আছে, 5 ভোল্ট এখান থেকে এসে এখানে কিন্তু ঢুকছে, আর একটা লাইন এইদিকে চলে গেছে, এটা হচ্ছে চার্জ এলডিও, 5 ভোল্ট ডিরেক্টলি এদিকে চলে গেছে। এই দিকে চলে যাওয়ার পরে যখন পাওয়ার আইসিতে, যখন পাওয়ার আইসি অথবা পাওয়ার সেকশনে চার্জ এলডিও এবং বিসিডিটি, এই দুইটা লাইন যখন এখানে আসে সচল অবস্থায়, এই দুইটা ভোল্টেজ যখন হচ্ছে সিপিইউর পাওয়ার সেকশনে যায়, তখন সিপিইউর মাইক্রোকন্ট্রোলার সেকশন থেকে একটা ড্রাইভ ভোল্টেজ কোথায় আসে, এই যে এই মোসফেটের সোর্সে আসে। সোর্সে আসার পরে তখন মসফেটটা অন হয়ে যায়, অন হয়ে যাওয়ার পরে এই যে আমার ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের বেসকে তখন কি করে, ট্রিগার করে বা অন করে, এই ভোল্টেজটা এসে মসফেটের এই ট্রানজিস্টরের বেসকে অন করে। যখনই ট্রানজিস্টরের বেসকে অন করে, আগে থেকেই কিন্তু হচ্ছে কালেক্টরে ভোল্টেজ দেওয়া আছে, এখন আবার হচ্ছে ড্রাইভ ভোল্টেজ এসে এইটাকে কি করলো, অন করলো। যখন এটা অন করলো তখন এই মসফেট অন হওয়ার পরে মসফেট থেকে একটা ভোল্টেজ আউটপুট হলো, সেই আউটপুটটা আসলো কোথায়, ট্রানজিস্টরের বেসে। যখন ট্রানজিস্টরের বেসে এই ভোল্টেজটা আসছে তখনই ট্রানজিস্টরটা অন হয়েছে, এবং এখান থেকে ভোল্টেজ কোথায় চলে গেল, এই দিকে, এইদিকে কোথায় চলে গেল, ব্যাটারিতে, বি ব্যাট, দেখেন এই যে বি ব্যাট, এই যে ব্যাটারিতে, ব্যাটারি চার্জ হওয়ার জন্য, ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য চলে গেল। আর একটা লাইন কোথায় গেছে, আইসেন্স, মানে চার্জার থেকে যে কারেন্টটা আসে সেখানে এক প্রান্ত, আর ব্যাটারি থেকে যে প্রান্তটা মানে পজিটিভ পিনটা আসছে সেখানে এক প্রান্ত। এই দুইটার মাঝখানে একটা রেজিস্টর আছে যেটাকে আমরা কোড রেজিস্টর বলি। এখন কোড রেজিস্টরের এক প্রান্ত হচ্ছে ব্যাট সেন্স, এক প্রান্ত হচ্ছে গিয়া কারেন্ট সেন্স। এই ব্যাট সেন্স এবং কারেন্ট সেন্স এই দুই প্রান্তের মাধ্যমে সিপিইউ ক্যালকুলেশন করে যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, ব্যাটারিতে কত মিলি অ্যাম্পিয়ার প্রেজেন্ট আছে, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে, হ্যাঁ, আরও কত পার্সেন্ট বাকি আছে, সেই অনুযায়ী হচ্ছে ব্যাটারিকে চার্জ করে এই দুই পিনের মাধ্যমে। এই দুই পিনের কোনো পিন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনার হচ্ছে কি হবে, যে চার্জিং পার্সেন্টেজ, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া ওই 0% থেমে থাকতে পারে, বা উল্টোপাল্টা পার্সেন্টেজ দেখাইতে পারে, অথবা পার্সেন্টেজ নাও দেখাইতে পারে, এই ধরনের ঝামেলা হতে পারে। তো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চার্জ এলডিও আর বিসিডিটি যদি হচ্ছে দুইটা লাইনের কোনো একটা লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু চার্জ হবে না। আবার এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট, এখানে যে 0.5 ভোল্ট আসছে, এই দুইটা রেজিস্টরের কোনো একটা রেজিস্টর ওপেন বা মিসিং হয়ে গেলে তাহলেও আমার চার্জ হবে না। এই চার্জ এলডিও এটা মূলত একটা এলইডিকে জ্বালায়। বাটন ফোনে হচ্ছে যখন আমরা চার্জার কানেক্ট করি তখন একটা এলইডি লাইট টিপ টিপ করে জ্বলে, সেটাকে হচ্ছে এই চার্জ এলডিও জ্বালায়। আচ্ছা, এটার আরও কাজ আছে। তো এই দুইটা ভোল্টেজ চার্জ এলডিও প্লাস বিসিডিটি দুইটা যখনই হচ্ছে সিপিইউতে প্রেজেন্ট থাকবে তখনই সিপিইউ একটা নেগেটিভ ভোল্টেজ, ড্রাইভ ভোল্টেজ এদিকে পাঠাবে। এদিকে পাঠানোর পরে যেহেতু মসফেট হোক ট্রানজিস্টর হোক, এটা হচ্ছে কি বলে, অপারেশন মুড বা কন্ডাক্টিং মুডে যাওয়ার জন্য দুইটা ভোল্টেজ দরকার। তা একটা ভোল্টেজ তো আমার হচ্ছে বিবাস থেকে এসে এর ইনপুট হয়েই আছে, বাট এটারও আরেকটা ভোল্টেজ দরকার, এটার আরেকটা ভোল্টেজ দরকার। তো কি করলো, যে এই দুইটা ভোল্টেজ যখন হচ্ছে এখানে অ্যাক্টিভ, তখন সিপিইউ করলো একটা ড্রাইভ ভোল্টেজ এদিক থেকে এদিকে পাঠালো। পাঠানোর পরে কি হলো, যে মোসফেটটা হচ্ছে অন হইলো। মোসফেটটা অন হওয়ার সাথে সাথে মোসফেটের ড্রেন যে হচ্ছে পিন আছে, ড্রেন পিন থেকে এই ট্রানজিস্টরের বেসকে সে অ্যাক্টিভ করে দিল। যখনই বেসকে অ্যাক্টিভ করে দিল তখন কি হলো,
এই ট্রানজিস্টরটা হলো চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা ভোল্টেজ বের হয়েছে। এখন কথা হচ্ছে, তো এখান থেকে কত ভোল্টেজ আউটপুট হলো? তো সাধারণত আমরা বাটন ফোন বা হচ্ছে, হ্যাঁ, এটা মেজারমেন্ট করলে, চার্জার লাগিয়ে মেজারমেন্ট করলে তখন দেখি যে 3.7 ভোল্ট অথবা 8 ভোল্ট যাওয়ার কথা। তো ডায়োডের হচ্ছে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড। এই দুইটাই আসলে ডায়োড দিয়ে তৈরি করা। কিভাবে ডায়োড দিয়ে তৈরি করা, এটা ভিডিওর শেষ দিকে আমি আলোচনা করব। ভিডিওর শেষ দিকটা অবশ্যই দেখার অনুরোধ রইল, কেননা এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। সেই বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন খুব সহজে। ডায়োডের মধ্যে মসফেটের অথবা ট্রানজিস্টর যেটাই হোক না কেন, এই ট্রানজিস্টরের মধ্যে দুটো ডায়োড থাকে। দুটো ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেকশন করে একটা ট্রানজিস্টর তৈরি করা হয়। ট্রানজিস্টর তৈরি করতে আরও অনেক ধরনের হচ্ছে ম্যাটেরিয়াল হয়তো বা প্রয়োজন পড়ে, অথবা এই ডায়োডগুলো কম বেশি করে তৈরি করার প্রয়োজন পড়ে। তো অত ডিপে যাচ্ছি না, আসলে বেসিকটা বলে যাই। এইখানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় 0.6 ভোল্ট হচ্ছে ড্রপ হয়। তো এখানে দুইটা ডায়োড আছে, এই একটা ডায়োড আর এইখানে একটা ডায়োড আছে, সেই ডায়োডটা হচ্ছে এখানে হিডেন অবস্থা আছে। তো এই ডায়োড 0.6 ভোল্ট, এই ডায়োড 0.6 ভোল্ট, 0.6 প্লাস 0.6 ইকুয়াল টু 1.2 ভোল্ট এই ট্রানজিস্টরের মধ্যে ড্রপ হয়। ড্রপ হওয়ার ফলে এখানে আউটপুট হয় 3.7 ভোল্ট। 3.7 ভোল্ট 3.7 ভোল্ট কী করে হলো? যে এখানে তো 5 ভোল্ট এই দিক থেকে আসছে, আসার পরে এইটার দুইটা ডায়োডে, এটা যদি 0.6 ভোল্ট আর এখানে একটা ডায়োড আছে, এই ডায়োড যদি 0.6 ভোল্ট হচ্ছে ড্রপ করে, তাহলে 0.6 সমান সমান হচ্ছে 1.2। এই 5 ভোল্ট থেকে 1.2 ভোল্ট কমে গেলে কত হয়? 3.7 ভোল্ট। এই 3.7 ভোল্ট এই ট্রানজিস্টরের এখান থেকে ডিরেক্টলি ব্যাটারিতে চলে গেল, ব্যাটারিতে চার্জ করানোর জন্য। এ হচ্ছে মূল বিষয়, এবং এইভাবেই মূলত কাজ করে। আমি বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি হয়তো বা বুঝাইতে পারি নাই, বাট আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ। বিষয়টা যদি সংক্ষেপে একটু আলোচনা করি আবার, যে বিবাস চার্জারের 5 ভোল্ট হচ্ছে আমার পিসিবির ভিতরে প্রবেশ করে বিসিডিটি একটা লাইন হচ্ছে বি চার্জ, আর একটা লাইন হচ্ছে গিয়া চার্জ এলডিও। এই মূলত এই তিনটা লাইন হচ্ছে গিয়া প্রথম ইনপুট। তারপর হচ্ছে একটা ট্রানজিস্টরের ইনপুট হয়েছে, আর একটা হচ্ছে কি মাঝখানে কিসের ইনপুট হয়েছে? মসফেট ইনপুট হয়েছে। এখন এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো পিএনপি যদি হয়ে থাকে তাহলে এই প্রান্ত হচ্ছে পি, এই প্রান্ত হচ্ছে পি, আর এটা হচ্ছে এন, পি এন পি। তো এটা হচ্ছে নেগেটিভ। এই ট্রানজিস্টরটাকে অন করার জন্য নেগেটিভ ভোল্টেজ দরকার। তো নেগেটিভ ভোল্টেজ তো এখানে নাই, এখান থেকে তো পজিটিভ ভোল্টেজ আসছে। এই নেগেটিভ ভোল্টেজ এখানে দেওয়ার জন্য মূলত এখানে মসফেট ইউজ করা হয়েছে। এই মসফেট, এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট থেকে নেগেটিভ ভোল্টেজ আউট হয়। এটা এন চ্যানেল মসফেট কিভাবে হলো, আর এইটা পিএনপি ট্রানজিস্টর কিভাবে বললাম, চলুন এখন একটু ওইদিকে আলোচনা করি, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ডায়োড। তো ডায়োড কি আমরা অবশ্যই কম বেশি সবাই জানি, যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি জানি, কিন্তু কেউ ভালোভাবে জানি, কেউ মন্দভাবে জানি, আবার কেউ বেশি জানি, কেউ কম জানি। তো এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডায়োড। তো ডায়োড কি মূলত? ডায়োড হলো একটা 2 টার্মিনাল বিশিষ্ট ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যা কারেন্ট ফ্লোকে অন ডিরেকশনে পাস করে, রিভার্স ডিরেকশনে ব্লক করে। অন ডিরেকশন আর রিভার্স ডিরেকশন কি? এখন সেটা হচ্ছে যে ডায়োড দুই প্রান্ত থাকে, এক প্রান্তের নাম হচ্ছে অ্যানোড মানে পজিটিভ, আর এক প্রান্তের নাম হচ্ছে ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ। এখন এইখানে বলুন তো পজিটিভ এবং নেগেটিভ কোন সাইড কোনটা? যেই সাইডে স্টিপ দেওয়া থাকে, এরকম সাদা স্টিপ হোক, কালো কালো খাঁজ কাটা দেওয়া থাক, যেইভাবেই ইন্ডিকেট করা থাক, সেটা হচ্ছে ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর যেই প্রান্ত এভাবে সলিড থাকে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো ডায়োড দুই ধরনের হচ্ছে বায়াসিং এ কাজ করে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে গিয়া রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং মানে হচ্ছে কন্ডাক্টিভ মোড, মানে যখন এটা কন্ডাক্টে থাকে এর মধ্য দিয়ে অনবরত কারেন্ট কি হতে থাকে? প্রবাহিত হতে থাকে।
ডায়োডের বিশেষত্ব হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এর মধ্যে 0.6 ভোল্ট অথবা স্ট্যান্ডার্ড যদি বলি 0.7 ভোল্ট ড্রপ হয়। ড্রপ হওয়ার পরেই এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা, আর এই ডায়োডের পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে কারেন্ট প্রবাহিত হতে থাকে, কিন্তু নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে যেতে পারে না। এখানে একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটা বাধা প্রদান করে। সুতরাং ডায়োড হচ্ছে একমুখী বা অন ডিরেকশনাল, মানে এক দিকে পাঁচ করে, এই দিক থেকে আসতে বাধা প্রদান করবে, এই দিক থেকে যেতে দিবে। এটা সংক্ষেপে ডায়োডের কার্যপ্রণালী বললাম। ভাই অনেক ডিপলি আলোচনা আছে, সেগুলো আপনারা যারা আরো বেশি শিখতে চান তারা হচ্ছে একটু ইন্টারনেট সার্চ করে পড়ে নেবেন। আমি কিন্তু ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়েই সবকিছু পড়তেছি। আচ্ছা, ট্রানজিস্টরের বিষয়টা আসি, যে ট্রানজিস্টর কি। দেখেন, এখানে আগে ট্রানজিস্টরের দিকে তাকানোর দরকার নাই, এখানে আসলে ডায়োডের দিকে তাকাই আমরা। এইখানে দুইটা ডায়োডকে আমরা ব্যাক টু ব্যাক কানেকশন করে নিয়েছি। ডায়োডের যেহেতু আমরা জানি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, তো নেগেটিভ সাইড দুইটাকে আমরা কি করলাম, জুড়াই দিলাম, আর পজিটিভ সাইড দুইটা দুই প্রান্তে রয়ে গেল। তো এই সাইড যেহেতু পজিটিভ, তাহলে এটা নাম হলো পি। আর দুইটা নেগেটিভকে যেহেতু একসাথে আমরা জুড়ে একটা প্রান্ত বের করেছি, সুতরাং এই প্রান্তের নাম হচ্ছে এন। আর এই পজিটিভ না, এটা যেহেতু ডায়োডের পজিটিভ প্রান্ত, এটাও পি। সুতরাং পজিটিভ দুইটা দিক থেকে আসছে, আর নেগেটিভ দুইটাকে আমরা এক করে ফেলছি, তাহলে এটা হচ্ছে পি এন পি। এইভাবে দুইটা ডায়োডকে ব্যাক টু ব্যাক জুড়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। এখন শুধু কি দুইটা ডায়োড দ্বারাই ট্রানজিস্টর তৈরি করা হয়? আর এইভাবে দুইটা ডায়োড দিয়ে কি আমরা ট্রানজিস্টর তৈরি করতে পারি? হ্যাঁ, এটার গঠন এইভাবে, বাট হচ্ছে এটাকে যখন তৈরি করছে, এখানে ডায়োডের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে, সেই ম্যাটেরিয়ালগুলো কোথাও কম কোথাও বেশি, হ্যাঁ, অথবা দুইটার জায়গায় চারটা, চারটার জায়গায় আটটা হতে পারে, বিভিন্নভাবে তারা হচ্ছে এটা তৈরি করতে পারে। বাট এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, যে ট্রানজিস্টর হচ্ছে এইভাবে তৈরি হয়। দুটো ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেকশন করে পজিটিভ দুইটাকে যখন হচ্ছে গিয়ে আমরা দুই প্রান্তে নিলাম এবং নেগেটিভ দুটোকে যখন আমরা এক করে ফেললাম, তখন এটা হচ্ছে কি পিএনপি। তো পিএনপি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর হচ্ছে, আসলে ট্রানজিস্টরটা কি এখন আলোচনা করি, যে ট্রানজিস্টরটা কি। এখন এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের সিম্বল, আর এটার নাম হচ্ছে পিএনপি। পিএনপি ট্রানজিস্টর হলো কিভাবে, এবং এটার কোন পিনের কি কাজ, বা এটা কিভাবে গঠিত হয়েছে সেটা তো আগেই দেখাইছি, বাট এটার হচ্ছে এখন কার্যপ্রণালী বলি। ট্রানজিস্টর হলো একটা তিন টার্মিনাল বিশিষ্ট, মানে তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, যথাক্রমে বেস, ইমিটার, কালেক্টর। এর কাজ কি? এর কাজ হচ্ছে দুইটা, বড় কাজ দুইটা, আর অনেক কাজ থাকতে পারে, কিন্তু আমার ছোট মাথায় দুইটা হচ্ছে কাজ ঢুকে আছে, আমি সেই কাজ দুইটাই কথাই বলি। এর কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে সুইচিং করা। কি সুইচিং করে? কারেন্টকে টার্ন অফ এবং টার্ন অন করে, এ হচ্ছে মানে সুইচিং। আর দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই কি? একটা ছোট্ট ইলেকট্রিক্যাল সিগন্যালকে লার্জ ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। এখন এই ট্রানজিস্টরটা এটা পিএনপি হলো কি করে? তো এইখানে এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল। দেখেন, ডায়োডের সিম্বলের আমরা জানি ডায়োডের এই প্রান্ত কি? ক্যাথোড, এই প্রান্ত হচ্ছে গিয়া অ্যানোড। তো যদি এই প্রান্ত অ্যানোড হয় আর এই প্রান্ত যদি ক্যাথোড হয়, মানে মাইনাস হয়, মাইনাস প্রান্ত কোন দিকে আছে? বেসের দিকে আছে। মাইনাসটা কোথার দিকে আছে? বেসের দিকে আছে। তাহলে এই প্রান্ত পজিটিভ। তো এইখানেও একটা ডায়োড আছে, সেটা হচ্ছে গিয়া হিডেন অবস্থায় আছে। যদি এইখানেও একটা ডায়োড যদি আমরা আঁকি, আচ্ছা, তাহলে কি হলো? এই ডায়োডেরও এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এই ডায়োডেরও এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, আর এই প্রান্ত হচ্ছে পজিটিভ। তো বেস হচ্ছে গিয়া নেগেটিভ, তাহলে এখানে দুইটা পি, এই একটা পি, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এই দুইটা প্রান্ত পজিটিভ, আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাহলে এটা কি হলো? পিএনপি। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। সুতরাং পিএনপি ট্রানজিস্টর আমরা চিনব, পিএনপি হোক এনপিএন হোক, এটা আমরা চিনব হচ্ছে এই সিম্বলটা দিয়ে।
যে আমার ডায়াগ্রামে তো অবশ্যই এই সিম্বলটা দেওয়া থাকবে, যেমনটি একটু আগে দেখেছি যে হচ্ছে চার্জিং সেকশনে আছে। তো এই সিম্বলটা হচ্ছে যদি ভিতরের দিকে থাকে তাহলে সেটা হবে পিএনপি ট্রানজিস্টর। এই সিম্বলটা যদি হচ্ছে বাইরের দিকে থাকে, ডায়োডের সিম্বলটা যদি এইভাবে বাইরের দিকে দেওয়া থাকে তাহলে সেটা হবে কি এনপিএন ট্রানজিস্টর। তখন ডায়োডের এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমি এনপিএন এর আপনাদের চিত্রটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের গঠন প্রণালী। দুইটা ডায়োডের আগেরটায় দুইটা ডায়োডের আমরা নেগেটিভ প্রান্ত দুটোকে এক করে নিয়েছিলাম। এইবার আমরা পজিটিভ প্রান্ত দুইটাকে এক করে নিয়েছি, দুইটা ডায়োডকে ব্যাক টু ব্যাক কাপলিং করে। কাপলিং মানে হচ্ছে ঝালাই। পজিটিভ প্রান্ত দুটোকে ঝালাই করে আমরা এখান থেকে একটা পজিটিভ প্রান্ত বের করছি, আর নেগেটিভ প্রান্ত দুটো দুই প্রান্ত বের হয়েছে। তাহলে এটা হলো কি এনপিএন। তাহলে ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি এবং হচ্ছে এনপিএন। আচ্ছা, এখন এটা হলো এনপিএন ট্রানজিস্টরের সিম্বল। দেখেন এই ডায়োডের সিম্বলটা কিন্তু হচ্ছে গিয়ে কোথায় আছে, বাইরের দিকে আছে। তো ডায়োডের এই সাইড হচ্ছে অ্যানোড মানে প্লাস, এই সাইড হচ্ছে ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। এই সাইড মাইনাস, এই সাইড প্লাস। তো এখানেও একটা ডায়োড আছে, সেই ডায়োডটা হচ্ছে এইভাবে। তাহলে এই ডায়োডের এই সাইড হচ্ছে গিয়া মাইনাস, এই সাইড হচ্ছে প্লাস। তাই প্লাস দুইটাকে যদি আমরা এক করি তাহলে এটা হলো গিয়া প্লাস, দ্যাটস মিন এটা কি পি। আর ডায়োডের এই সাইড যেহেতু মাইনাস, এটা হচ্ছে গিয়া এন। এটা হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, অনেক বিশদ আলোচনা আছে এটা নিয়ে। আমরা যখন ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করছি তখন হচ্ছে এগুলো অবশ্য পড়ছি, তখন যেটা বুঝতাম তার চাইতে এখন একটু আল্লাহর মধ্যে ভালো বুঝি। তো যাই হোক, তো এইটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এখন এনপিএন ট্রানজিস্টরের এই যে বেস, এই ট্রানজিস্টর হোক মোসফেট হোক, একটু আগে যে জিনিসটা বলছিলাম যে এদেরকে অপারেশন মোডে নিতে হলে দুইটা ভোল্টেজ দরকার। একটা ভোল্টেজ দরকার হচ্ছে কোথায়, আচ্ছা আরেকটা কথা বলি মাঝখানে, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে এটা যে বেস আছে, এই বেস হচ্ছে গিয়া আমার কন্ট্রোল বা সুইচিং পয়েন্ট। এটা হচ্ছে কন্ট্রোল বা সুইচিং পয়েন্ট, SW সুইচিং, কন্ট্রোল অথবা সুইচিং পয়েন্ট। আর কালেক্টর হচ্ছে মেইন ইনপুট, কারেন্ট ইনপুট। এখান থেকে কারেন্ট ইন হয়, কোথায় ইন হয়, এই ট্রানজিস্টরের মধ্যে ইনপুট হচ্ছে কালেক্টর, আর আউটপুট কি ইমিটার। ইমিটার থেকে আউটপুট হয়, ও ইউ টি, আউট। এখান থেকে ইন, এখান থেকে আউট। তো এখান থেকে যদি ইন হয় আর এখান থেকে যদি আউট হয় তাহলে এখানে সুইচিং হতে হবে। এখানে সুইচিং করার জন্য অবশ্যই এখানে একটা ভোল্টেজ লাগবে, ড্রাইভ ভোল্টেজ লাগবে। সেই ড্রাইভ ভোল্টেজটা খুবই সামান্য একটা ভোল্টেজ যখন এই বেসে আসবে, আর এখান থেকে যখন হচ্ছে মেইন ইনপুট ঢুকবে, মেইন ভোল্টেজটা যখন ঢুকবে তখন এটা অপারেশন মোডে যাবে এবং এই ডায়োডের এই দিক থেকে কারেন্টটা এই দিক থেকে প্রবাহিত হবে, ইমিটার প্রান্ত দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা বেজ হচ্ছে গিয়া কি, বেজ হচ্ছে কন্ট্রোল পয়েন্ট, কালেক্টর হচ্ছে গিয়া মেইন কারেন্ট ইনপুট, ইমিটার হচ্ছে মেইন কারেন্ট আউটপুট। সেম ভাবে যদি আমরা পিএনপি ট্রানজিস্টরের দিকে যাই তাহলেও দেখব যে বেজ হচ্ছে কন্ট্রোল পয়েন্ট, ইমিটার হচ্ছে মেইন কারেন্ট ইনপুট, কালেক্টর হচ্ছে মেইন কারেন্ট আউটপুট। এখন যদি পিএনপি ট্রানজিস্টর ইউজ করা হয় কোনো সার্কিটে তাহলে এর বেসে অবশ্যই নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তখন এটা ওপেন হবে। নেগেটিভ ভোল্টেজ কেন দিতে হবে, এখানে যেহেতু পিএনপি তিনটা টার্মিনাল, তো আমরা বেস ইমিটার কালেক্টর ভুলে যাই। আমরা একটু যদি এইখানে দেখি যে পিএনপি অবশ্যই এই ট্রানজিস্টরের দুটো প্রান্ত পি আর একটা প্রান্ত কি এন, দুটো প্রান্ত পজিটিভ এবং একটা প্রান্ত নেগেটিভ। তো নেগেটিভ, তো আমরা এটাকে যদি পি ধরি
এটাকে এন ধরি আর এটাকে যদি পি ধরি, তাহলে এনটা কোথায় হলো? মাঝখানে হলো। তো পিএনপি ট্রানজিস্টরকে যদি হচ্ছে অপারেশন মোডে নিতে হয়, তাহলে অবশ্যই বেসে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এই যে মাঝখানে এটা নেগেটিভ আছে, আমরা ধরে নিলাম এটা মাঝখানে, বিটা মাঝখানে আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা হচ্ছে একটু সহজভাবে এইখানে উপস্থাপন করি, এখানে এটা কালেক্টর, এটা বেস, এটা হচ্ছে ইমিটার। কালেক্টরটা এখানে নিয়ে আসলাম, বেসটাকে মাঝখানে নিয়ে আসলাম, আর হচ্ছে ইমিটারটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে কালেক্টর পজিটিভ, বেস নেগেটিভ, ইমিটার পজিটিভ। তো এই ট্রানজিস্টরটা অপারেশন মোডে যেতে হলে, পিএনপি ট্রানজিস্টর অপারেশন মোডে যেতে হলে তার বেসে অবশ্যই নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এই দিক থেকে যেই সাপ্লাই আসুক না কেন, সেটা পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, যেটাই আসুক না কেন, তখন সেই সাপ্লাই হচ্ছে এই দুইটা সাপ্লাই পাওয়ার সাথে সাথে ট্রানজিস্টরটা কি হবে? কন্ডাক্টিং মোডে চলে যাবে এবং এখান থেকে কালেক্টর দিয়ে কি হবে? ভোল্টেজ আউটপুট হবে। সরি, কালেক্টর না, ইয়া দিয়ে, কালেক্টর তো ইনপুট, ইমিটার দিয়ে তখন ভোল্টেজ আউটপুট হবে। একইভাবে এনপিএন ট্রানজিস্টরে যখন আমরা আসব, এনপিএন ট্রানজিস্টরের আমরা যদি হচ্ছে এই ইমিটারটাকে এইখানে লিখি, এটা হচ্ছে ই, এ কিন্তু বোঝার জন্য করতেছি আমরা, আমি এইভাবে বুঝছি তাই আমি এইভাবে লিখতেছি। আপনারা যদি অন্যভাবে বুঝেন, আপনারা অন্যভাবেও ইয়ে করতে পারেন। এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এখানে লিখি, যদি এটা এইভাবে লিখি, তাহলে ইমিটার কি? নেগেটিভ। বেস কি? পজিটিভ। কালেক্টর কি? নেগেটিভ। তো কি হলো যে বেসটা কি তাহলে? নেগেটিভ। তো এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, সরি বেসটা কি? বেসটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ভুল বলছি আমি, বেস হচ্ছে পজিটিভ। যদি এনপিএন ট্রানজিস্টর ইউজ করে সাপ্লাই নেওয়া হয়, তাহলে একে যদি অন করতে হয়, এর মেইন ইনপুট তো হচ্ছে কালেক্টর, কালেক্টর দিয়ে হচ্ছে ভোল্টেজ ইন হবে, মেইন ভোল্টেজ, মেইন ভোল্টেজ এখান থেকে ইন হবে, আর এখান থেকে ভোল্টেজ কি হবে? আউট হবে। তো এখান থেকে কি হবে? সুইচিং হবে। এই সুইচিংটা কিভাবে হবে? সামান্য পরিমাণ ভোল্টেজ এখানে দিতে হবে। তো দুইটা ভোল্টেজ লাগবে, এখানে একটা ভোল্টেজ লাগবে, এখানে একটা ভোল্টেজ লাগবে। এইখানে যে ভোল্টেজটা লাগবে সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ লাগবে, কারণ এই দুই প্রান্ত নেগেটিভ, মাঝখানের প্রান্ত পজিটিভ, তাই এইখানে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। যখনই এখানে পজিটিভ ভোল্টেজ পাবে, তখন এখান থেকে যে ভোল্টেজটা আসতেছে সেটা এখানে যে ব্যারিয়ার আছে সেটাকে ভেঙে এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে ভোল্টেজটা আউটপুট হবে। এরপরে আমরা আসি মসফেটে। মসফেট কি? মসফেট কিভাবে কাজ করে? আচ্ছা, মসফেট হলো তিন প্রান্ত বিশিষ্ট একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। এটা হলো একটি স্পেশাল টাইপ অফ ট্রানজিস্টর, মানে ট্রানজিস্টরের আপডেট ভার্সন। এটা ভোল্টেজকে ব্যবহার করে কারেন্ট ফ্লোকে নিয়ন্ত্রণ করে, মানে ভোল্টেজকে ব্যবহার করে কারেন্টের ফ্লোকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এটা সাধারণত হচ্ছে কয়টা টার্মিনাল? তিনটা টার্মিনাল, ট্রানজিস্টরের মতো, সেম অ্যাজ ট্রানজিস্টরের মতো। ট্রানজিস্টর আর মসফেট একই জিনিস, কিন্তু এটা হচ্ছে ওটার চাইতে, মসফেটটা হচ্ছে ট্রানজিস্টরের একটা আপগ্রেড ভার্সন বা ওটার চাইতে উন্নত ভার্সন। যেমন এটা যদি সুইচিং করে, ওইটা যদি হচ্ছে মিনিটে 10 লক্ষ বার সুইচিং করে ট্রানজিস্টর, তাহলে ধরুন মোসফেট মিনিটে 1 কোটি বার সুইচিং করবে, কারণ ওইটা চাইতে এটা আপডেট এবং হচ্ছে গিয়া কার্যকারিতা হাই। ওইটা যদি হচ্ছে আমার সেকেন্ডে হচ্ছে 1 লক্ষ বার হচ্ছে অ্যাম্পলিফাই করতে পারে সিগন্যালকে, তাহলে এটা 10 লক্ষ বার পারবে, মানে হচ্ছে গিয়া ওইটার চাইতে এটা যেহেতু আপগ্রেড, তাই এটার হচ্ছে কার্যক্ষমতা অনেক বেশি। এবং এই মসফেট বলেন, ট্রানজিস্টর বলেন, এই এই ডিভাইসগুলো সাধারণত মাইক্রো কন্ট্রোলার সার্কিট দ্বারা হচ্ছে পরিচালিত হয়। তো আমাদের সিপিইউর মধ্যে মাইক্রো কন্ট্রোলার সার্কিট হচ্ছে মজুদ থাকে অথবা বিল্ড ইন করা থাকে, সেই মাইক্রো কন্ট্রোলার সার্কিট দ্বারা এগুলো পরিচালিত হয়। এখন এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স।
এখন এখানে কি বলছে, এটা এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট মানে এই মসফেট দিয়ে নেগেটিভ ভোল্টেজ আউটপুট হবে, মাইনাস আউটপুট। আর এইটা হচ্ছে পি চ্যানেল মস্ট, এটা দিয়ে পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে। এখন তো এটা যে এন চ্যানেল মসফেট সেটা বুঝলাম কিভাবে? আচ্ছা, সোর্সের সাথে একটা ডায়োড দেয়া আছে, সেই ডায়োডের এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। সেম ভাবে ড্রেনের সাথে একটা ডায়োড অ্যাড করা আছে, সেই ডায়োডটা হচ্ছে ডিরেকশন হবে এটা যেভাবে আছে তার উল্টা। তো এই সাইড হচ্ছে নেগেটিভ আর এই সাইড হচ্ছে পজিটিভ। সুতরাং ড্রেন দেখে আমরা চিনব যে এটা এন চ্যানেল না পি চ্যানেল। এইখানে একটু আসি, এইখানে সোর্সের দিকে কি দেয়া আছে, একটা ডায়োড দেয়া আছে, সেই ডায়োডের এই প্রান্তটা কোন দিকে আছে, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এই প্রান্ত হচ্ছে পজিটিভ। নেগেটিভ প্রান্ত দেয়া আছে সোর্সের দিকে, এইখানেও একটা ডায়োড আছে, সেই ডায়োডের পজিটিভ প্রান্ত থাকবে ড্রেইনের দিকে, আর সোর্সের দিকে থাকবে কি কোন প্রান্ত, নেগেটিভ প্রান্ত। তো যেহেতু এখানে ড্রেইনের দিকে হচ্ছে পজিটিভ, সুতরাং এটা পি চ্যানেল। যে কোনো একটা প্রান্ত টার্গেট করেন। যদি সোর্সের দিকে হচ্ছে কি থাকতো, পজিটিভ থাকতো, যেমন এইটাই, আর ড্রেইনের দিকে হচ্ছে নেগেটিভ থাকতো, তাহলে কি হলো, এন চ্যানেল। আর সোর্সের দিকে নেগেটিভ, ড্রেনের দিকে পজিটিভ, এটা এই পাশ প্লাস, এই পাশ মাইনাস। তো এখানে যেহেতু ড্রেনের দিকে পজিটিভ, তাই এটা হচ্ছে গিয়া পি চ্যানেল মসফেট। তো এই ড্রেন এখানে হচ্ছে, এই যে মসফেটের তিনটা প্রান্ত রয়েছে, কয়টা প্রান্ত, তিনটা প্রান্ত অথবা তিনটা টার্মিনাল। কি কি, গেট, ড্রেন, সোর্স। এখানে গেট হচ্ছে কি কন্ট্রোল পয়েন্ট, ট্রানজিস্টরের মতো, ট্রানজিস্টরের বেস ছিল হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। আর ড্রেন হচ্ছে কি কারেন্ট আউটপুট, এখান থেকে আউট হয়, এখান থেকে সুইচিং হয়, আর এখান থেকে কি হয়, ইন হয়, সোর্স দিয়ে ইন হয়। তো সোর্স দিয়ে কারেন্ট কি হয়, ইন হয়, ড্রেন দিয়ে আউট হয়, আর সুইচিং হয় গেট দিয়ে। গেট দিয়ে সুইচিং হয়, সুইচিং মানে কি, যে এখানে সামান্য একটা ভোল্টেজ দরকার। কি ভোল্টেজ দরকার, এন চ্যানেল যেহেতু নেগেটিভ ভোল্টেজ দরকার এর গেটে, আর এখানে গেটে যেটা পি চ্যানেল, এখানে গেটে পজিটিভ ভোল্টেজ দরকার। এখন যেহেতু এখানে নেগেটিভ ভোল্টেজ দিয়ে এটাকে অন করা লাগে, এবং যখন গেটে নেগেটিভ ভোল্টেজ পায়, আর সোর্স থেকে যেহেতু যেই ধরনের ভোল্টেজই ঢুকুক না কেন, পজিটিভ ভোল্টেজ ঢুকুক বা নেগেটিভ ভোল্টেজ ঢুকুক, নেগেটিভ ভোল্টেজ ঢুকবে সাধারণত। নেগেটিভ ভোল্টেজ ঢোকার পরে এখানে যে ডায়োডের যে ব্যারিয়ারটা আছে সেটা ভেঙে এখান থেকে ভোল্টেজটা আউটপুট হয়। আচ্ছা, এই ঘটনাটাই ঘটছে বাটন ফোনের সেকশনে। আমরা একটু ওখানে যাই, গিয়ে ওখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজের ঘটনাটা কি ঘটলো সেটা একটু দেখে আসি। আচ্ছা, এইটাকে আমি কি বলছিলাম, যে এইটাকে বলছিলাম হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে এই প্রান্ত হচ্ছে পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন, এই প্রান্ত হচ্ছে এন। তাহলে এখানেও পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে ইনপুট, আই এন, ইন, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে সুইচিং, এস ডাব্লিউ। তো নেগেটিভ প্রান্ত সুইচিং, তো নেগেটিভ প্রান্ত সুইচিং হবে কি দিয়ে, নেগেটিভ ভোল্টেজ দিয়ে। সেই নেগেটিভ ভোল্টেজটা কোথেকে আসছে, এই মসফেট দিছে। তাহলে এটা কি চ্যানেল মসফেট, এটা হচ্ছে এন চ্যানেল মসফেট, এনসিএইচ, এন চ্যানেল, এন চ্যানেল মসফেট। আমার এই ট্রানজিস্টরটা যখন অন হবে,
এবং যখন এটা অপারেশনে যাবে তখনই এখান থেকে 3.7 ভোল্ট অথবা 3.8 ভোল্ট এখান থেকে আউট হয়ে কোথায় যাবে, ব্যাটারিতে চলে যাবে। ব্যাটারিতে যাওয়ার পরে ব্যাটারি চার্জ হবে। যদি এই ভোল্টেজটা এখান থেকে আউট না হয় তাহলে ব্যাটারি চার্জ হবে না। আচ্ছা, তাহলে এই ঘটনাটা, এই যে সার্কিটটা এখানে অ্যাড করছে, এই যে মসফেটটা এখানে দিছে, এই মসফেটটা শুধু দেওয়ার একটাই কারণ এই ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করা, ট্রানজিস্টরকে টার্ন অন টার্ন অফ করা। যখন ব্যাটারি হচ্ছে গিয়া এই কোড রেজিস্টরের মাধ্যমে আই সেন্স, ব্যাড সেন্স এবং আই সেন্স এই দুই প্রান্তের মাধ্যমে যখন ব্যাটারি চার্জ কম বেশি থাকবে অথবা ব্যাটারি যখন ফুল হবে তখন হচ্ছে গিয়া এই সার্কিটটাকে অফ করে দেওয়ার প্রয়োজন হবে। ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পর তো আমার চার্জ দেওয়ার দরকার নেই। তখন এই ব্যাটারির এই পাশের এই প্রান্ত এবং মাঝখানে একটা কি আছে, কোড রেজিস্টার আছে, একটা সাদা রেজিস্টার আছে। সেই রেজিস্টারটা কোনটা, এই যে সার্কিটে যদি আমরা একটু আসি, আচ্ছা কোড রেজিস্টার কোনটা, ওই রেজিস্টার হচ্ছে এই যে এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে হচ্ছে এই কোড রেজিস্টারটা। এই কোড রেজিস্টারটাই হচ্ছে আমার এই যে এখানে আড়াআড়ি ভাবে দেয়া আছে ব্যাটারির, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্ত বি ব্যাট, ব্যাট জিরো, এখানে এসে ডিরেক্টলি সিপিইউর পাওয়ার সেকশনে গেছে ব্যাট সেন্স প্লাস, ব্যাট সেন্স মাইনাস। আচ্ছা, তাহলে এখানে ব্যাট সেন্স আর মাঝখানে এই কোড রেজিস্টারের আরেক প্রান্ত গেছে হচ্ছে গিয়া কোথায়, আই সেন্স। তো কারেন্ট এবং কারেন্টের লেভেল রে হচ্ছে গিয়া কি করবে, মেজারমেন্ট করে ব্যাটারির চার্জ ফুল অথবা কম বেশি বাড়াই দেওয়া কমাই দেওয়া ব্যাটারির কন্ডিশন অনুযায়ী সেই কাজগুলো এই লাইনের মাধ্যমে হবে। আর ব্যাটারির মাঝখানে একটা পিন আছে, বাটন ফোনের যে রিমুভেবল যে ব্যাটারিগুলো ছিল, মাঝখানে পিন আছে বিএসআই, মানে হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেট। এই লাইনের মাধ্যমে ফোন সিপিইউ ডিসপ্লেতে দেখায় যদি ব্যাটারি না থাকে, ব্যাটারি আছে, ফোন অনও আছে, বাট মাঝখানে এই লাইনটাই বন্ধ আছে, তাহলে মাঝখানে এই লাইনটার কাজ হচ্ছে ব্যাটারি ইনফরমেশন, ব্যাটারির টেম্পারেচার, ব্যাটারির হচ্ছে গিয়ে ভোল্টেজ, ব্যাটারির মিলি এম্পিয়ার, ব্যাটারির যাবতীয় ইনফরমেশন এই লাইনের মাধ্যমে হচ্ছে সিপিইউ রিড করে। যদি এই লাইনটা মিসিং হয় তাহলে তখন হচ্ছে গিয়ে আপনারা ফোনটা চার্জে দিলে বলবে ব্যাটারি ইরোর, একটা ইরোর সিম্বল আসবে এবং হচ্ছে এই লাইনটা মিসিং, তার মানে হচ্ছে সিপিইউ হচ্ছে ধরেই নিবে যে এই ফোনে কোনো ব্যাটারি লাগানো নাই। হ্যাঁ, তো সেই জন্য ব্যাটারি ইরোর আসবে এবং হচ্ছে আপনার কি হবে না, ব্যাটারিতে চার্জ হবে না। ফোন যদি অন হয়ও, নেগেটিভ পজিটিভ এই দুই লাইন সচলের মাধ্যমে যদি ফোন অন হয়ও তাহলে আপনার কি হবে না, ব্যাটারি চার্জ হবে না, ব্যাটারি ইরোর লেখা আসবে। এটা স্মার্টফোনেও এই ঘটনা ঘটে। স্মার্টফোনে আসলে এই বিএসআই লাইনটা আছে আইডি লাইন হিসাবে, ব্যাটারি আইডি। তো ফিচার ফোনে শুধু লেখা আছে কি বিএসআই, ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেট। তো যাই হোক, আজকে এই বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা জানি না, তবে হচ্ছে কি এখানে আমি যদি আবার বলি যে এখান থেকে চার্জার থেকে বিভাস 5 ভোল্ট এসে বিসিডিটি একটা লাইনে চলে গেছে, সেখানে 0.5 ভোল্ট ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ হয়ে আর একটা লাইন চলে গিয়ে এই কি বলে ট্রানজিস্টর, যেই ট্রানজিস্টর মাধ্যমে হচ্ছে গিয়া ভোল্টেজ আউটপুট হয়ে ব্যাটারিকে চার্জ করবে, সেই ট্রানজিস্টরের মধ্যে ইন হয়েছে বাট আউট হয় নাই। এটা আউট হওয়ার জন্য, এই ভোল্টেজটা আউট হওয়ার জন্য এখানে গেটে একটা ভোল্টেজ দরকার, সেই গেটের ভোল্টেজটা দেওয়ার জন্য আবার চার্জ এলডিওর মাধ্যমে একটা লাইন এদিকে গেছে, সেই লাইনটা এখানে একটা মসফেট ইউজ করা হয়েছে। এই ট্রানজিস্টরের গেটকে এনাবল করার জন্য একটা মসফেট এখানে বিল্ডিং করা হয়েছে, কি এন মসফেট। কেন এন মসফেট এখানে দেওয়া হয়েছে, যে এই ট্রানজিস্টরের বেসে আমার নেগেটিভ ভোল্টেজ দরকার, সেই নেগেটিভ ভোল্টেজ পয়দা করার জন্য এখানে কি করা হয়েছে, যে একটা এন চ্যানেল মসফেট দেওয়া হয়েছে। এই এন চ্যানেল মসফেটে আবার যেহেতু মসফেট হোক ট্রানজিস্টর হোক দুটো ভোল্টেজের মাধ্যমে এটা অন অফ হয়, তো অন হয়। তো এখানে একটা ভোল্টেজ আসছে, আর একটা ভোল্টেজ কি করছে, যখন চার্জ এলডিও এবং বিসিডিটি প্রেজেন্ট আছে সিপিইউতে, তখনই সিপিইউ কি করছে, একটা ড্রাইভ ভোল্টেজ হচ্ছে মসফেটে পাঠাইছে, নেগেটিভ ড্রাইভ ভোল্টেজ। মসফেটকে যখন পাঠাইছে তখন মসফেট অন হয়েছে, মসফেট অন হওয়ার পরে মসফেট থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়েছে, সেই ভোল্টেজ আউটপুট হয়ে কোথায় আসছে, যে ট্রানজিস্টরের বেসকে এনাবল করছে। যখনই বেস এনাবল হয়েছে তখনই এটার মধ্য দিয়ে 3.8 ভোল্ট, বলছিলাম ডায়োড 0.6 ভোল্ট ড্রপ হয়। তো এই ডায়োড যেহেতু হচ্ছে
এই ট্রানজিস্টর দুটো ডায়োড দ্বারা তৈরি, ব্যাক টু ব্যাক কানেকশন করে। দুটো ডায়োডে 0.6 ভোল্ট 0.6 ভোল্ট মানে হচ্ছে 1.2 ভোল্ট। তো 5 ভোল্ট থেকে বি চার্জের ভ্যালু কত? 5 ভোল্ট। 5 ভোল্ট থেকে যদি 0.5 ভোল্ট সরি 0.2 ভোল্ট হচ্ছে মাইনাস হয়, তাহলে 3.8 ভোল্ট থাকে। সেই 3.8 ভোল্টের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। এই হলো বাটন ফোনের হিস্ট্রি। আমি নেক্সট ভিডিওতে বাটন ফোনের এইটার মধ্যে তো হচ্ছে আপনার কি বলে একটা ট্রানজিস্টর এবং মসফেট, সরাসরি একটা ট্রানজিস্টর এবং মসফেট। এখানে এখানে এই ব্যক্তি হচ্ছে মসফেট আর এই ব্যক্তি হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা পা? 4টা পা। আসলে এই দুইটা পা এক, দুইটা মিলে একটা, আর এই দুইটা আলাদা আলাদা। এইটা হচ্ছে মসফেট, মানে এই ট্রানজিস্টরকে কন্ট্রোল করার জন্য এখানে মসফেট ইউজ করা হয়েছে। আর সরি, এটা হচ্ছে ট্রানজিস্টর, এই বড়টা হচ্ছে ট্রানজিস্টর, আর এইটা হচ্ছে মসফেট। এই ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করার জন্য এই মসফেটটা ইউজ করা হয়েছে। এই ট্রানজিস্টরকে টার্ন অফ টার্ন অন করার জন্য এই মসফেটকে ইউজ করছে। মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে এই মসফেট কি হয়? অন হয়। এবং এই মসফেট একটা নেগেটিভ ভোল্টেজ কাকে দেয়? এই ট্রানজিস্টরের বেসে দেয়। যখন ট্রানজিস্টরের বেস দেয় তখন হচ্ছে গিয়া আগে থেকেই যেহেতু ট্রানজিস্টরের মধ্যে 5 ভোল্ট এসে থেমে আছে, যখন বেস হওয়া একটা ভোল্টেজ পাইলো নেগেটিভ ভোল্টেজ, যেহেতু এটা এন চ্যানেল এনপিএন, সুতরাং এখান থেকে পজিটিভ ভোল্টেজ কি হলো? ও পিএনপি, সরি পিএনপি ট্রানজিস্টর, তাই এর বেসে কি নেগেটিভ ভোল্টেজ দরকার ছিল, আগে থেকে পজিটিভ ভোল্টেজ এসে এখানে থেমেছিল। এখানে নেগেটিভ ভোল্টেজ আসার পরে এটা কি হলো? চালু হয়ে এখান থেকে চার্জ ভি চার্জ 3.7 ভোল্ট। 3.7 ভোল্ট কীভাবে হলো আমি সেটা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেই ভোল্টেজটা কোথায় আসলো? চার্জ এলডিও সিপিইউতে আসলো। এসে সিপিইউ কি করলো? এখান থেকে ডিরেক্টলি ভিভ্যাট লাইনের মাধ্যমে এই কোড রেজিস্টার ইউজ করে কোথায় পাঠাই দিছে? ডিরেক্টলি ব্যাটারির পজিটিভ প্রান্তে পাঠাই দিছে। এ হচ্ছে এর হিস্ট্রি।